বিয়ে করতে এসে মত পাল্টালো নতুন বর, সে নাকি এখন বিয়ে করবে না। কেন বিয়ে করবে না চলুন তার মুখ থেকেই জানার চেষ্টা করব। আচ্ছা ভাইয়া, আজকে তো আপনার বিয়ে, তাই না? হ্যাঁ। তাহলে আপনি যে বিয়ে করবেন না, কেন এখন এই সিদ্ধান্ত কেন নেওয়ার কারণ? আমাকে একটা বিশাল ষড়যন্ত্র চলতেছে। এই ষড়যন্ত্র কিসের জন্য করলো, কেন করলো, আমি এই জিনিসটা বুঝতে পারতেছি না। আমি এই বউ মানে বিয়ে করবো নয়, যেহেতু কবুল কইনি, আল্লাহ আমারে বাঁচাইছে। কবুল যদি করতাম আমি ফাঁসিয়ে যেতাম। কবুল যেহেতু কই নেই, বিয়ের আসল যেহেতু বইছি, আমি বিয়ে করবো নয়। আচ্ছা, একটু রিল্যাক্স। আপনি তো এখানে আসছেন বিয়ে করার জন্য, তাই না? এখন আপনি এই বউ তো মাশাআল্লাহ অনেক সুন্দর, আপনি কেন বিয়ে করবেন না? এটা আমি কবে পারতেছি না, কারণ আমার একটা প্রেস্টিজের ব্যাপার স্যাপার আছে। আমাকে যেহেতু ষড়যন্ত্র হয়েছে, ষড়যন্ত্র যারা যারা করছে তারাই এই উত্তর দিক, আমি দেবো নয়। আমার একটাই উদ্দেশ্য থাকবে, আমি এই বউ বিয়ে করবো নয়, এক আমি বিয়ে করি নেই, করবো নয়, জীবনে করবো নয়, প্রয়োজন বলে লাশ দাবি আমার এখান থেকে। আচ্ছা, আপনার লাশ যেতে হবে না। আপনি যেহেতু এখানে আসছেন, আজকে দেখতেছি আপনার পুরো আত্মীয় স্বজন সবাই আসছে, তো এখন কেন আপনি কিছুক্ষণ মানে কালকে অথবা এর আগে আপনি সিদ্ধান্ত চেঞ্জ করছেন, কিন্তু এখন এসে কেন? বউ তো অনেক সুন্দর, আপনি কেন সিদ্ধান্ত? এই ষড়যন্ত্রটা আমি এখনই বুঝতে পারছি, যে কিসের জন্য আমার গলায় চাপাচ্ছে। আমার গলায় চাপা দিলেই তিরা বাঁচে যায়, তা কেন হবি? আমি এত বোকা লয়, আমি যদি বোকা হইতাম তাহলে আমার আপনি উত্তেজিত হবেন না। আসলে বর অনেক উত্তেজিত, আপনি তার বাবার কাছে একটু জানার চেষ্টা করব। আঙ্কেল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এ তো আপনার ছেলে, তাই না? জি। তো এই আপনার ছেলে যে এই কঠিন সিদ্ধান্ত নিল, সে নাকি বিয়ে করবে না, নাসরবান্দা, কেন এই সিদ্ধান্ত? এখন বিয়ে করবে না, মেয়ে পছন্দ হয়েছে, বিয়ের সবকিছু ঠিকঠাক আছে, বিয়ে করতে আসছে, এখন বিয়ে করবে না, ওই আমার চেয়ে ভালো জানে। জানবো কিসের জন্য? উপরে ফিটপাট, ভিতরে সদরঘাট। তুমি আমার কাছে এসে বসো, তাহলে বুঝবে না আমি এত কিছু করে পারতেছি। আমার তো সম্মানের ব্যাপার স্যাপার আছে। যখন আমি বিয়ে না করে চলে যাইতেছি, আমার কিন্তু একটা সম্মান আছে। কিন্তু অবশ্যই। এখন আমি যদি বিয়ে না করে চলে যাই, ক্ষতিটা কার হবে, সম্মানটা কার যাবে? আমার যাবে। তারপরেও কিসের জন্য বিয়ে করতেছি না, এটা বোঝা লাগবে। এই ষড়যন্ত্র উদ্ঘাটন করেন, আপনি সাংবাদিক মানুষ, উদ্ঘাটন করলে সবকিছু বুঝবেন। আচ্ছা, আপনার যেমন মান সম্মান যাবে, এই যে আপনার নববধূ, তারও কিন্তু মান সম্মান যাবে। আপনি যদি তাকে বিয়ে না করে চলে যান, তাহলে কিন্তু এই মেয়েটার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আচ্ছা, আমরা তার মার কাছে জানার চেষ্টা করব। আন্টি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনার মেয়ে, এটা তো আপনার একমাত্র মেয়ে, মাশাআল্লাহ মেয়ে অনেক সুন্দর, কিন্তু এই সিদ্ধান্ত বর কেন নিল? আপনারা কি এমন ষড়যন্ত্র করছেন একটু বলবেন? আরে মা, কোনো ষড়যন্ত্র নাই। আমার কথা, আমরা আরেকটাই মাইয়া বড় ধুমধাম করে অনুষ্ঠান করছি। একটা মাইয়া বিয়ে দিতে গেলে কম টাকা পয়সা তো নষ্ট হয় না? হ্যাঁ। আর আমার মাইয়া যে বিয়েটা ভেঙে যায়, আমার মাইয়ার কি আর বিয়ে করবো? করবো না। তাহলে ও যে কইতেছে আমার মাইয়ারা বিয়ে করবো, আমার মাইয়ার না বিয়ে করার আমি যাইতে দেবো না থেকে। হ্যাঁ, কখনো যাইতে দেবো না। সব কিছু আছে। দিবেন না, কিসের জন্য দিবেন না? আপনার মেয়ে গোসল করে না কয় মাস? শুনি দেন, একটু কাছে বসে দেন। গন্ধ বাড়াই দিছে, পচা পচা গন্ধ বাড়াই দিছে। আমি কি মানুষ নয়? আমার কি শরীরে মাংস রক্ত নাই? আরে ও ছোট মানুষ, পোলাপান মানুষ, তাই না? এখন তো শোনো, এই তুই বিয়া করবি না মানে? আইসস বিয়া করবি, বিয়া না করে আমার শরীরে কিসের গন্ধ? মাত্র 10 দিন গোসল করি নাই, কিসের গন্ধ? যখন গরমটা চলে যাবো তখন গোসল করবো। গোসল না করে থাকতে পারি না। 10 দিন গোসল করে, 3 মাস কইছে। সে 10 দিন গোসল করে নাই, তার মানে কি? তার মানে সে 3 মাসই গোসল করে নাই। আসলে এখানে মানে যতটুকু বুঝতে পারলাম যে নববধূ গোসল করে নাই 10 দিন, তার কারণে তার গা থেকে বিশ্রী গন্ধ, তার কারণে সে এই সিদ্ধান্ত। আসলে এটা খুবই একটা চিন্তা ভাবনার বিষয়। তো আপনি বুঝতে পারছেন, রাইট? আচ্ছা, শান্ত হন। তো বন্ধুরা, এই ভিডিওটা আপনাদের বিনোদন দেওয়ার জন্য বানানো একটা ভিডিও। আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে আমাদের সাথে থাকবেন। তো আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হব আমি, স্বাগতা সুমি। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।